অবশেষে ৩৫ বছর পর বাংলাদেশ কোনো পুরুষ প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে। কংগ্রাচুলেশন তারেক রহমানকে এবং ধানের শীষকে, যে যারা একটা সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিকভাবে সরকার গঠন করতে যাচ্ছে। সো এই নির্বাচনটা বাংলাদেশে খুবই ইম্পর্ট্যান্ট ছিল, কারণ হচ্ছে যে দেশের যে হাল তবিয়ত ছিল এটা খুবই শোচনীয় এবং দেশটা একটা অগাছালো পর্যায়ে চলে গেছিলো। এই মুহূর্তে যদিও কষ্ট করার একটা বিষয় হচ্ছে যে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারে নাই, তাদেরকে বাদ দেওয়া হয়েছে, এটা একটা দুঃখকর বিষয়। কিন্তু আবেগ দিয়ে দেশ চলবে না, এখন যা আছে তাতে আমাদের দেশকে আগায় নিতে হবে। এই হিসেবে অনেক আশা ছিল যে ধানের শীষ পাশ করবে এবং সেটাই হয়েছে। বিশেষ করে আমার যে আসন কেন্দ্র নেত্রকোনা, তারপর হচ্ছে আমার নানুবাড়ি এলাকা, নালিতাবাড়ি, নকলা, তারপর হচ্ছে ময়মনসিং আমার এরিয়া। সো প্রত্যেকটা জায়গায় ধানের শীষ ব্যাপকভাবে পাস করছে। ইভেন আমি যেখানে থাকি মোহাম্মদপুর, এখানেও ববি হাজ্জাজ ভাই পাস করছে। সো প্রত্যেকটা জায়গায় আমার কাছের লোকজন, পরিচিত লোকজন, বিশেষ করে নকলা নালিতাবাড়ির যিনি ফাহিম চৌধুরী ভাইয়া, উনি আমার খুব ক্লোজ মানুষ, আমার আত্মীয় মানুষ, আমার দোলা ভাইয়ের ভাই। ছোটোবেলায় ওনাদের সাথে আমরা ক্রিকেট খেলে বড় হয়েছি, ওনাদের বাড়িতে আমরা গেছি, চিপস খাইছি, জুস খাইছি, অনেক অনেক ইতিহাস আছে আমাদের ওনাদের সাথে। সো ওনাকে কংগ্রাচুলেশন জানাচ্ছি। তারপর হচ্ছে রফিকুল আলী আঙ্কেল, কেন্দ্র নেত্রকোনা, কেন্দ্র আটপাড়া আসন থেকে পাশ করছেন। উনি আমার আব্বুর ক্লোজ ফ্রেন্ড, আমাদের বাসা অনেক আসছেন, ওনাদের কোলে কাছে আমরা মানুষ হয়েছি। সো আমার আঙ্কেল হন উনি। সো অনেক হ্যাপি যে উনি কেন্দ্র থানার অভিভাবক হিসাবে ধানের শীষ থেকে চলে আসছেন। তারপর হচ্ছে ময়মনসিংহের আরেকজন গণ্যমান্য ব্যক্তি, ওয়াহাব আকন্দ আঙ্কেল। সো উনিও একজন ভালো মানুষ, উনি এখন ময়মনসিংহের উন্নতির জন্য অনেক কাজ করবেন আশা করা যায়। ফাইনালি যে ববি হাজ্জাজ ভাই, উনিও কাছের মানুষ, পরিচিত মানুষ, উনি পাশ করছেন, উনি একজন শিক্ষিত মানুষ। সো দেখা যাক এখন দেশের জন্য কি হয়। ফাইনালি এই নির্বাচনটা অনেক জরুরি ছিল আমাদের মতো যারা বিজনেস করে বা বিজনেসের বিভিন্ন কাজে কর্মী প্রফেশনে জড়িত, তাদের জন্য অনেক প্রবলেম হচ্ছিল, আর এই নির্বাচনটা খুবই ইম্পর্ট্যান্ট ছিল এবং এটা সম্পন্ন হইতে পারছে। ধন্যবাদ প্রশাসনকেও যে তারা সুষ্ঠুভাবে নির্বাচনটা হইতে দিছে। সেই সাথে এবার সংসদে রুমিন ফারহানা, আন্দালিব পার্থ, আমার এরকম কিছু ফেভারিট পার্সনরাও আছে, যাদেরকে দেখতে পেরে আমি অনেক হ্যাপি। ফাইনালি এরকম একটা দিন আমি দেখতে যাচ্ছিলাম। এখন মূল কথা হচ্ছে যে দেশ উন্নতি করতে হবে। এখনকার যে দায়িত্বটা, এটা কিন্তু অনেক চাপময় একটা দায়িত্ব। নির্বাচন হইছে, এখন সরকার গঠন হবে এবং এখন অরিজিনাল যুদ্ধ এখন শুরু হবে। সো বিএনপির প্রতি আমি এইটাই একটা আশা রাখবো যে তারা দেশের জন্য কাজ করবে, কোনো প্রকার অরাজকতা, অপশক্তি, দুর্নীতিকে প্রশ্রয় দেবে না, কারণ এটা একটা বড় যুদ্ধ। ঠিক আছে, এটা যদি তারা এখন সম্পন্ন করতে পারে, দেশ ও জাতি কিন্তু মুখিয়ে আছে তাদের দিকে। এখন তাদের দায়িত্ব হচ্ছে দেশের মানুষকে খুশি করা এবং দেশকে একটা ডেভেলপ কান্ট্রিতে পরিণত করা। ঠিক আছে, কোনো প্রকার দুর্নীতি বা অসদাচরণ, যেগুলো আমরা অ্যালাউ করি না, মোরালিটির বহির্ভূত কোনো আচরণ আমরা করব না, এবং এটাই আশা করব বিএনপির থেকে যে তারা একটা সুন্দর গণতান্ত্রিক রাষ্ট্র আমাদেরকে উপহার দেবে। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং সকল নেতাকর্মীদেরকে ধন্যবাদ যারা অক্লান্ত পরিশ্রম করছে। সেই সাথে আগামী বাংলাদেশের জন্য একটা দৃঢ় প্রত্যয় আমরা শুরু করতে যাচ্ছি, একটা সুন্দর বাংলাদেশ।